যদি আপনি এটা মেনে চলেন যে আপনার গুণগুলো সব আপনার ট্যালেন্ট, তাহলে অহংকার আসতে 2 মিনিট টাইম লাগবে না। বাবু, আমি ভালো গান করি, আমি ভালো নাচ করি, আমি অমুক করি, আমি তুসুক করি, আমি এটা করি ওটা করি, যখনই আপনি আপনার গুণগুলো আপনি আপনার ট্যালেন্ট মনে করবেন, তখনই অহংকার আপনার দেহের ভেতরে প্রবেশ করবে। যতগুলো দোষ যদি আমরা ভাবি যেটা আমার দোষ, তাহলে অহংকার আপনার ভেতরে ঢুকতে পারবে না। আর গুণগুলোকে যদি মনে করেন যে গুণের কর্তা আমি, আমার এই গুণগুলো আছে, তখনই আপনার ভেতরে অহংকার ঢুকবে। আর অহংকার কি করবেন না, অহংকার আপনাকে পতনের দিকে টেনে নিয়ে যাবে। অহংকার পতনের দিকে টেনে নিয়ে যাবে, বিনাশের দিকে নিয়ে যাবে। বুঝতেই পারবেন না, বুঝতেই পারবেন না যে কখন ধীরে ধীরে বিনাশের রাস্তাটা ধরে হরিবোল হয়ে গেছে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, বড় বড় রাজা মহারাজা, ভারতবর্ষের ইতিহাসে বড় বড় রাজা মহারাজের কথা আমরা শুনেছি, কিন্তু আজকে তাদের চিহ্নটুকুও নেই বাবা, সব শেষ। হরিবোল। এর মূল কারণটা কি? এর মূল কারণটাই হচ্ছে সংসার। সংসার যা সরে সরে যায়, পরিবর্তন হয়, পরিবর্তনশীল। আর এই পরিবর্তনটাকে হরিবোল যদি কেউ ধরে রাখতে চায়, পারবে না। বল, সংসার পরিবর্তন হবেই। 10 বছর আগে, 20 বছর আগে আমরা যা ছিলাম আমরা তা নেই, 20 বছর পরে আর থাকবো না। এর মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে সময়। সময়কে কেউ ধরে রাখতে পারে না, কালকে কেউ ধরে রাখতে পারে না, কারোর পক্ষে সম্ভব নয়। এটা চেষ্টা করা মানে হচ্ছে বৃথা সময় নষ্ট করা। এখন যেই স্ত্রীকে জড়িয়ে ধরেছে, আলিঙ্গন করেছে, বললেন কালকে তোমাকে গান গাইতে যেতে হবে না, নাচ করতে যেতে হবে না, মনে মনে খুব আনন্দ হচ্ছে আর বাইরে দেখাচ্ছে খুব আফসোস করছে। তা এমন সময় স্ত্রীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি কখনো হরিকে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। হরিকে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। আচ্ছা, হরি দেখতে কীরকম? হিরণ্যকশিপুর জিজ্ঞাসা করছে। এই হরির আলোচনার মধ্য থেকে মা কয়াধু দেবীর গর্ভে সন্তান এলো, হরি নামের দ্বারা সন্তান গর্ভে এলো, তাই সেই ভক্তের নাম, সেই সন্তানের নাম হবে প্রহ্লাদ। আর যখন নামকে বাদ দিয়ে অধর্মকে আশ্রয় করে সন্তান যখন গর্ভে আসবে, তিনি প্রহ্লাদ হবেন না, তিনি জল্লাদ হবে। বল, তাহলে হয় প্রহ্লাদ আর নইলে জল্লাদ। এবার আপনারা একটু ভেবে দেখুন আমাদের কর্তব্য কি, আমাদের কর্তব্যটা কি? এটা ভাবলেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর যখনই আমরা কর্তব্যটাকে জলাঞ্জলি দিয়ে দিই, তখন এর ফল আমাদের সবাইকে ভোগ করতে হয়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 500 টাকার জন্য, 1000 টাকার জন্য যদি কোনো মানুষ তার মনুষ্যত্বটাকে বিক্রি করে, যে আমি 1000 টাকা পাচ্ছি, হরিবোল, এটাই আমি করব, আপনার বিবেকটাকে আপনি বিসর্জন দিয়েছেন। এই 1000 টাকার বিনিময়ে আপনাকে 1000টা জন্ম এভাবে কষ্ট করে আসতে হবে আর জ্বালা যন্ত্রণা পেয়ে যেতে হবে। বিবেককে শুধুমাত্র অর্থের জন্য নয়, ধর্মকে আশ্রয় করে চলতে হবে। ধর্মকে আশ্রয় করে যে মানুষ চলে, জিনিতে হয় না জগৎ কোনো অস্ত্র বলে। তাকে তলোয়ার নিয়ে, তাকে বন্দুক নিয়ে ঘুরতে হবে না, যিনি ধর্মকে আশ্রয় করে চলে। জিনিতে হয় না জগৎ কোনো অস্ত্র বলে। ধর্ম এমন একটা বস্তু। তাই স্ত্রীর সঙ্গে এই ধর্মের আলোচনা করতে করতে গর্ভে সন্তান এলো। হিরণ্যকশিপুর দেখলেন অনেক সময় অতিক্রম হয়ে গেছে, এবার আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে হবে। হিরণ্যকশিপুর চলে গেলেন তপস্যা করতে মন্দার পর্বতে। আর মন্দার পর্বতে গিয়ে তিনি তপস্যায় বসলেন। এদিকে গর্ভের সন্তান দেখতে দেখতে 1 মাস, 2 মাস, 4 মাস। এখন দেবরাজ ইন্দ্র চিন্তায় পড়ে গেছে যে হিরণ্যকশিপুর যে তপস্যা করছে, ও ফিরে এসে যদি স্বর্গের রাজা ইন্দ্র হয়ে যায়,
তাহলে তো আমার চাকরিটা যাবে। ইন্দ্র কারো নাম নয়, ইন্দ্র হচ্ছে পদটার নাম। দেবরাজ ইন্দ্রের আলাদা নাম আছে বাসব, ইন্দ্রের নাম হচ্ছে বাসব, কিন্তু ওই চেয়ারটার নাম হচ্ছে ইন্দ্র। চেয়ারটার নাম প্রধানমন্ত্রী, চেয়ারের নাম মুখ্যমন্ত্রী, চেয়ারটা রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতির চেয়ারে যিনি বসেন তিনি শ্রদ্ধা শ্রীমত্তা দ্রৌপদী মুর্মু। ঠিক সেই রকম ইন্দ্র হচ্ছে চেয়ারটার নাম। তা দেবরাজ ইন্দ্র ভাবছে যে হিরণ্যকশিপুর যে তপস্যা করছে তিনি যদি আমার সিংহাসনটা চেয়ে নেয় তাহলে তো সেই ইন্দ্র হয়ে যাবে। তাই সেই ইন্দ্র হওয়ার আগে তার যে সন্তানটা তার স্ত্রীর পেটের মধ্যে বড় হচ্ছে ওই ছেলেটাকে আগে মেরে ফেলি। এই দেবরাজ ইন্দ্র কয়াধুকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। একটুক্ষণ আগে আমি আপনাদের কাছে বললাম যে ভগবান যা করে আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরি। হরি হরি বল। যদি কোনো ভক্তকে কেউ অভিশাপ দিয়ে দেয় সেই অভিশাপটাই একদিন ভক্তের জীবনে আশীর্বাদ হয়ে আসবে। আর যদি কোনো অভক্ত ব্যক্তিকে যদি কেউ আশীর্বাদও দেয় সেই আশীর্বাদটাই অভিশাপ হয়ে যাবে। আমি আপনাদের এমনি গল্প দিয়ে বোঝাবো না, শাস্ত্রকে মহাভারতকে সামনে রেখে আপনারা দেখুন যে হরিবোল তৃতীয় পাণ্ডব অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন। অর্জুন যখন যুদ্ধে করবে, যুদ্ধ করবার আগে যাচ্ছেন স্বর্গে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে অস্ত্র আনবার জন্য। সেই দেবরাজ ইন্দ্রের স্বর্গে গিয়ে যেই অর্জুন দাঁড়িয়েছে অমনি প্রথমেই দেখা হয়ে গেল কার সঙ্গে না স্বর্গের নর্তকী উর্বশীর সঙ্গে। উর্বশীর সঙ্গে দেখা হয়ে গেল। উর্বশী যেই ইন্দ্র হরিবোল অর্জুনকে দেখেছেন, পায়ের নখ থেকে চুল পর্যন্ত অপূর্ব সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর চেহারা অর্জুনের, দেখেই উর্বশীর ভালো লেগে গেছে। উর্বশী বললেন আমি তোমাকে পেতে চাই। অমনি অর্জুন হাত জোড় করে বলে উঠলেন মাগো আমার সংসার আছে, আমার ফ্যামিলি আছে, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনার ইচ্ছা পূর্ণ করতে পারবো না। উর্বশী বললেন তুমি একবার ভেবে দেখো, আমি স্বর্গের নর্তকী উর্বশী, আমাকে দেখবার জন্য আগে 7 দিন আগে থেকে টিকিট কাটতে হয়, আর আমি তোমাকে প্রেম নিবেদন করছি, তুমি আমার প্রেমকে প্রত্যাখ্যান করছো। অর্জুন বলে উঠলেন মা আমি আপনাকে আগেও বলেছি আবার বলছি, আপনি আমাকে বাধ্য করবেন না, আমি আপনার ইচ্ছা পূর্ণ করতে পারবো না, আমি আপনাকে মা বলেছি। উর্বশী বললেন বেশ তাহলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, হে অর্জুন আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি নপুংসক হয়ে যাবে। নপুংসক হয়ে যাবে, নপুংসক মানে সোজা বাংলা ভাষায় অপরাধ নেবেন না, যাকে হিজড়ে বলে, হিজড়ে বলে। অর্জুনকে অভিশাপ দিল যে তুমি হিজড়ে হয়ে যাবে। এটা তো সামান্য কথা নয়, না নারী না পুরুষ, সমাজে চারিদিকে শুধু হাসাহাসি করবে, কোথাও সম্মান পাবে না, এত বড় অভিশাপ দিলেন। কিন্তু তবুও অর্জুন এসে ইন্দ্রের কাছে দাঁড়িয়ে বললেন উর্বশী দেবী আমাকে এই অভিশাপ দিয়েছে। দেবরাজ ইন্দ্র উর্বশীকে ডেকে অপমান করে তাকে সরিয়ে দিয়ে বলে উঠলেন যে দেখো অর্জুন তোমাকে যে অভিশাপটা দিয়েছে এটা ফেলে দেওয়া যাবে না, তবে হ্যাঁ অভিশাপটা একটু পরিবর্তন করে দিচ্ছি। তোমাকে বলেছে তুমি হিজড়ে হবে, তুমি 1 বছরের জন্য নপুংসক হবে, 1 বছরের জন্য তুমি হিজড়ে হবে। এবার সেই অভিশাপটা তুমি এখনও নিতে পারো, 10 বছর পরেও নিতে পারো, 20 বছর পরেও নিতে পারো, কিন্তু তোমাকে 1 বছরের জন্য হিজড়ে হতে হবে। সেই অর্জুন ফিরে এলেন। এবার আপনারা জানেন যে 13 বছরের মধ্যে 1 বছর অজ্ঞাতবাস থাকতে হবে। অজ্ঞাতবাসে দুর্যোধন বলে দিয়েছে যে 1 বছরের মধ্যে যদি আমি অর্জুনকে, ভীমকে, যুধিষ্ঠিরকে, নকুলকে, সহদেবকে এর মধ্যে যদি কাউকে আমি ধরতে পারি তাহলে আবার 13 বছরের জন্য তোমাদেরকে বনবাসে যেতে হবে। তাহলে 1 বছর 5 জনকে লুকিয়ে থাকতে হবে, দ্রৌপদীকে লুকিয়ে থাকতে হবে, এই 6 জন লুকিয়ে থাকবে। কোথায় লুকোবে? সব যে জায়গা সবই তো দুর্যোধনের রাজত্ব, সব জায়গায় দুর্যোধনের লোকজন আছে, তাহলে কোথায় লুকোবে? হঠাৎ চলে এলেন কোথায় না বিরাট রাজার দেশে। আর বিরাট রাজার দেশে এসে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী
তারা অজ্ঞাতবাস লুকিয়ে থাকবে। এখন লুকিয়ে পড়লেন কে? যুধিষ্ঠির। যুধিষ্ঠির মহারাজ তার নিজের নামটাকে চেঞ্জ করে নিলেন, নাম হয়ে গেল কঙ্ক। যুধিষ্ঠির কাজ কি না বিরাট রাজার সঙ্গে পাশা খেলে। ভীম কি করলেন না ভীম গামছা পরে রান্নাঘরে রাঁধুনির কাজ করছেন, বাবা পাচকের কাজ। তার নাম হয়েছে বল্লভ। তিনি নিজের নাম চেঞ্জ করে দিয়েছে। সবাই নিজের নিজের নাম চেঞ্জ করে দিল, সবাই নিজের কাজ চেঞ্জ করে দিল। দ্রৌপদী হয়ে গেল বিরাট রাজার স্ত্রী সুদেষ্ণা, সুদেষ্ণা দেবীর দাসী হয়ে গেলেন, নাম হয়ে গেল সৈরিন্দ্রী। দ্রৌপদী নিজের নামটাকে চেঞ্জ করে সৈরিন্দ্রী রাখলেন। সবাই লুকোতে পারলেন, কিন্তু 1 লাখ লোকের মধ্যে অর্জুনকে খুঁজে বার করা যাবে। অর্জুন হচ্ছে এত সুন্দর দেখতে, তাহলে অর্জুন লুকোবে কি করে? আর অর্জুনকে যদি ধরে ফেলে তাহলে তো আবার 13 বছর সেই সবাইকে বনবাসে থাকতে হবে। এখন চিন্তায় পড়ে গেলেন, অর্জুনকে তো লুকানো যাচ্ছে না, না কাপড় চেঞ্জ করলে লুকানো যাচ্ছে, না মাথায় পাগড়ি বাঁধলে চেঞ্জ করা যাচ্ছে। এখন অর্জুন কি করবে চিন্তায় পড়ে গেছে। এমন সময় মনে পড়ে গেছে যে উর্বশী দেবী আমাকে অভিশাপ দিয়েছে, আমি 1 বছরের জন্য নপুংসক হয়ে যাব। তাহলে সেই অভিশাপটাকে এখন আমি এই মুহূর্তে গ্রহণ করতে চাই। অর্জুন হয়ে গেলেন হিজড়ে, নপুংসক, নাচের মাস্টার। নাচ শেখানোর জন্য তিনি সেই কাজে নিযুক্ত হলেন। নাম হলো কি? নাম হলো বৃহন্নলা। না নারী না পুরুষ, নিজেকে চেঞ্জ করে তিনি হয়ে গেলেন নপুংসক। তাহলে এখন তার দেখলে কেউ তাকে চিনতে পারবে না। তাহলে দেখুন সেই অভিশাপটা তার আশীর্বাদের কাজে লেগে গেল, অজ্ঞাতবাসে তার কাজে লেগে গেল। উর্বশীর অভিশাপ তার ভক্তের কাজে লেগে গেল। কেন না ভক্ত ভগবানকে ধরে আছেন বলে, ভগবানকে ধরে আছে বলে অভিশাপটা আশীর্বাদ হয়ে গেল। আর দুর্যোধনকে আশীর্বাদ দিয়েছিল যে তোমাকে কোনো অবস্থাতে কেউ মারতে পারবে না। তোমার জীবনে যখন একসঙ্গে সুখ আর দুঃখ, একসঙ্গে সুখ আর দুঃখ তুমি অনুভব করবে, তখনই তোমার মৃত্যু সম্ভব হবে, তার আগে কেউ তোমাকে মারতে পারবে না। এবার মায়েরা আপনারা বলুন, আপনাকে যদি কেউ বলে যে একসঙ্গে সুখ আর দুঃখ, আপনি যদি সুখ পান তাহলে তো দুঃখ পাবেন না, আর যখন দুঃখ পাবেন তখন সুখ পাবেন না। তাহলে নেগেটিভ আর পজিটিভ এক জায়গায় তো থাকবে না। দুর্যোধনকে বলছে তুমি একসঙ্গে সুখ আর দুঃখ যখন অনুভব করবে তখনই তোমার মৃত্যু হবে, তার আগে কেউ মারতে পারবে না। তাহলে দুর্যোধনের দুঃখ আর সুখ কখন হলো না দুর্যোধন যখন পঞ্চপাণ্ডবের 5টা মাথা অশ্বত্থামাকে কেটে আনতে বললেন, অশ্বত্থামা ভুল করে দ্রৌপদীর যে 5টা ছেলে ছিল তাদের মাথা কেটে নিয়ে চলে এসে দুর্যোধনের হাতে দিয়েছে। দুর্যোধন যখন মশাল জেলে দেখছে এরা কেউ পঞ্চপাণ্ডব নয়, পঞ্চপাণ্ডবের 5টা ছেলে দ্রৌপদীর গর্ভে জন্ম নিয়েছিল, সেই 5টা ছেলের মাথাগুলো ভুল করে অশ্বত্থামা কেটে ফেলেছে। তা যখন মাথাগুলো কেটে এনে দুর্যোধনের হাতে দিল, দুর্যোধন ভাবছে পঞ্চপাণ্ডবের মাথা কাটা হয়ে গেছে, আনন্দ হয়েছে ভেতরে যে তাহলে আমার শত্রু শেষ হয়ে গেছে। আর যখনই মশালটা জেলে দেখছে পঞ্চপাণ্ডবের 5টা ছেলে, তখনই দুর্যোধনের দুঃখ হয়ে গেল। তাহলে একসঙ্গে সুখ আর দুঃখ একসঙ্গে অনুভব করলো, এর ফলে দুর্যোধনের মৃত্যু সম্ভব হলো। তাহলে দুর্যোধনের আশীর্বাদটা অভিশাপ হয়ে গেল, আর অর্জুনের অভিশাপটা আশীর্বাদ হয়ে গেল। কেন না ভগবানকে যিনি ধরে রাখবেন, যিনি ধর্মকে ধরে রাখবেন, তার জীবনে অভিশাপটাও আশীর্বাদ হয়ে আসবে। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়। जय राधे सजा दो घर को गुलशन सा मेरे सरकार आया है। हरिओ सजा दो घर को गुलशन सा
सजा दो घर को गुलशन सा, मेरे सरकार आया है। सजा दो घर को गुलशन सा, मेरे सरकार आया है। मेरे सरकार आया है, मेरे सरकार आया है, मेरे सरकार आया है। सजा दो घर को गुलशन सा, मेरे सरकार आया। उम्र आई मेरी अखियाँ, के देख के अपनी बाबा को। उम्र आई मेरी अखियाँ, के देख के अपनी बाबा को, के देख के अपनी बाबा को। लगी कुटियाँ भी दुल्हन सी, लगे कुटियाँ भी दुल्हन सी, मेरे सरकार आया। हरिओ मेरे सरकार आया है। ओ घर को गुलशन सा, मेरे सरकार आया है। मेरे सरकार आया है। बोलो बाके बिहारी लाल की जय, बोलो भगवान कृष्णचंद्र की जय, बोलो भगवान नृसिंह देव की जय 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 श्री राधे। श्री राधे। ভক্তিমতী মায়েরা, এখন হিরণ্যকশিপুর তপস্যায় চলে গেলেন। দেবরাজ ইন্দ্র মা কয়াধুর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কয়াধু দেবী জানে যে রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। রাখে যদি হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, তিনি যাচ্ছে না, জানে কেউ না কেউ আমাকে হরির ভক্ত আমাকে বাঁচাবে। এমন সময় দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছেন, চিৎকার করে বলে উঠলেন, দেবরাজ ইন্দ্র, এ আপনি কি করছেন? আপনি নারী হরণ করে নিয়ে যাচ্ছেন। ইন্দ্র বলে উঠলেন, এর গর্ভে আছে হিরণ্যকশিপুরের সন্তান। হিরণ্যকশিপুর আমাদের শত্রু, আর সেই শত্রুর সন্তান এই মায়ের পেটের মধ্যে আছে। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বললেন, আপনি ভুল করছেন, আপনার অ্যানালাইসিস ভুল হচ্ছে। আপনি ভাবছেন যে হিরণ্যকশিপুরের ছেলে মানেই হিরণ্যকশিপুরের মতোই চরিত্র হবে। বললেন না, এই মায়ের গর্ভে যে সন্তান আছে তিনি হচ্ছেন পরম পবিত্র ভক্ত, আপনি তাকে ছেড়ে দিন। দেবরাজ ইন্দ্র অমনি মা কয়াধু দেবীকে ছেড়ে দিয়ে হাত জোড় করে ক্ষমা ভিক্ষা চেয়ে ইন্দ্র ফিরে চলে গেলেন। কয়াধু দেবী বললেন, যখন আপনি আমাকে রক্ষা করেছেন তাহলে এক কাজ করুন, আজ থেকে আমি আপনার আশ্রমেই থাকব। যতদিন আমার স্বামী তপস্যা করে ফিরে না আসছে ততদিন আপনার আশ্রমেই আমি থাকব। দেবর্ষি নারদ বললেন, ঠিক আছে মা, চলো, কোনো চিন্তা নেই। আমার আশ্রমে তুমি হরিনাম শুনবে, প্রসাদ সেবা করবে। হরিনামের প্রসাদ সেবা করে হরিনামের ভজনের দ্বারা তোমার গর্ভের সন্তান আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। দেবর্ষি নারদের আশ্রমে ভাগবত কীর্তন শোনে, ভগবানের কথা শোনে, ভগবানের প্রসাদ সেবা করে, তাই তার গর্ভের সন্তান ভক্তি নিয়ে জন্মগ্রহণ করছেন। ভক্তি নিয়ে জন্মগ্রহণ করছেন। হরি বল। আপনারা জানেন প্রহ্লাদের চরিত্র কত মহৎ, কত মহান। হরি বল। প্রহ্লাদও ভগবানকে ভজন করেছে, ধ্রুবও ভগবানকে ডেকেছে। কিন্তু ধ্রুব আর প্রহ্লাদের মধ্যে পার্থক্য কি? ধ্রুব হচ্ছে রাজার ছেলে, আর ইনি হচ্ছে অসুরের ছেলে, একটা রাক্ষসের ছেলে।
কিন্তু এনার মহিমা ধ্রুবের থেকে বড়। বলে কেন? ভগবান যখন ধ্রুবের সঙ্গে দেখা হলো, ধ্রুবকে বললেন বলো তুমি কি চাও? ধ্রুব বললেন আমি কিছু চাই না। কিন্তু ধ্রুব তপস্যা করতে এসেছিল, তার কারণটাই হচ্ছে তার বাবা উত্থানপাদের কোলে বসতে চেয়েছিল তার সৎমা সুরুচি দেবী। তাকে কোল থেকে ধাক্কা দিয়ে বলল, যেদিন তুই তপস্যা করে আমার পেটে জন্ম নিবি সেই দিন তোর বাবার কোলে সিংহাসনে বসবি। ধ্রুব মনের দুঃখে মাকে এসে জানালেন। মা বললেন তোর সৎমা তোকে ঠিক কথাই বলেছে বাবা, ভগবানের ভজন করতে যা। ভজন করতে করতে কত হাজার বছর চলে গেল, কঠিন তপস্যা করলেন। দেবর্ষি নারদ আগে তাকে দীক্ষা দিয়ে গেলেন। ভগবান এসে বললেন বলো কি চাও? ধ্রুব বললেন আমি কাঁচ খুঁজতে খুঁজতে যদি কাঞ্চন খুঁজে পাই, কাঁচের টুকরো খুঁজতে খুঁজতে যদি সোনা খুঁজে পাই, তাহলে কাঁচের কথা কারো মনে থাকে? আমি কিছু চাই না। ভগবান বললেন তুমি ভুল বলছো, তুমি সিংহাসনে বসবার বাসনা নিয়ে এখানে এসেছিলে, তাই আমি তোমাকে রাজা করে দিলাম। কত বছরের জন্য? 18,000 বছরের জন্য। ধ্রুব হয়ে গেলেন ধ্রুব লোকে তার সিংহাসনে তাকে বসিয়ে দিলেন। আর ভক্ত প্রহ্লাদকে ভগবান বলছে তুমি কি চাও? প্রহ্লাদ বললেন আমার কিছু লাগবে না। ভগবান বললেন অন্তত কিছু একটা চাও। প্রহ্লাদ বললেন তাহলে আপনি আমাকে এই বর দেন, আমি যেন কারোর কাছে কিছু না চাই। কত বড় কথা! আমি যেন কারোর কাছে কিছু না চাই, আপনি আমাকে সেই বর দেন। আচ্ছা, প্রহ্লাদ চাইল না বলে কি ভগবান তাকে কিছু দিল না? প্রহ্লাদকে এক কল্প মানে কত টাইম, এ কোনো কোনো মেশিনের দ্বারা গুণে টাইমটা বলা যাবে না। আমাদের ভারতীয় টাইম টেবিল অনুযায়ী 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 3 ঘন্টায় একটা প্রহর, 8 প্রহরে একটা দিন, 7 দিনে একটা সপ্তাহ, 2 সপ্তাহে একটা পক্ষ, 2 পক্ষে একটা মাস, 3টে মাসে একটা ঋতু, আর 2 ঋতুতে একটা অয়ন। এভাবে কলিযুগের পরমায়ু 4,32,000 বছর, দাপর যুগের পরমায়ু 8,64,000 বছর, ত্রেতা যুগের পরমাণু 12,96,000 বছর, আর সত্য যুগের পরমায়ু 17,28,000 বছর। এইভাবে এই সত্য, ত্রেতা, দাপর, কলি 1 বার 2 বার 5 বার 10 বার 20 বার নয়, এই 4টে যুগ যখন 71 বার ঘুরবে তখন একটা মনন্তর হবে। 4টে যুগ যখন 71 বার ঘুরবে তখন একটা কল্প হবে। সেই এক কল্পের জন্য কাকে রাজা করলেন না? প্রহ্লাদকে। তাহলে প্রহ্লাদ কিছু চাইল না বলে ভগবান যে তাকে কিছু দিল না এমনটা ভাববেন না। ভগবানের কাছে আপনাকে চাইতে হবে না, তিনি আপনার অন্তর্যামী। আপনি কি চান সেটা তিনি খুব ভালো করে জানেন। তাহলে দেখুন, আজকে সেই প্রহ্লাদ মায়ের পেটের মধ্যে দেবর্ষি নারদের আশ্রমে গিয়ে তিনিও ভজন করে, মাও ভজন করে, মাও নাম জপ করে, দেবর্ষি নারদ তাকে ভক্তির কথা শোনায়। এদিকে দেখতে দেখতে 1,00,000 বছর পূর্ণ হয়ে গেছে। হিরণ্যকশিপুর তিনি সাধনায় বসে আছেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কমণ্ডল থেকে জল নিয়ে যেই ছিটিয়ে দিয়েছে, অমনি হিরণ্যকশিপুর নিজের চেহারায় ফিরে এসেছে। ব্রহ্মা বললেন বলো তুমি কি চাও? হিরণ্যকশিপুর বললেন আমি চাই আপনি আমাকে অমর করে দেন। ব্রহ্মা বলে উঠলেন বাবা, এইখানেই তো তোমরা গন্ডগোল করো। এ জগতে কেউ অমর নয়, তাই অমরত্বের বর আমি দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। হিরণ্যকশিপুর বললেন বেশ, তাহলে এক কাজ করুন, আপনি আমাকে বর দেন আমি যেন দিনে না মরি, আমি যেন রাত্রে না মরি, আমি যেন ঘরে না মরি, আমি যেন বাইরে না মরি, আমি যেন ওপরে না মরি, আমি যেন নিচে না মরি, আমি যেন অস্ত্রে না মরি, আমি যেন শস্ত্রে না মরি, আমি কোনো নারীর হাতে না মরি, যেন কোনো পুরুষের হাতে না মরি। ব্রহ্মা অমনি বলে দিলেন তথাস্তু, তথাস্তু বলে দিয়ে ব্রহ্মা চলে গেলেন। হিরণ্যকশিপুর ভেবে দেখলেন ঘরে মরবো না, বাইরে মরবো না, দিনে মরবো না, রাত্রে মরবো না, ওপরে মরবো না, নিচে মরবো না,
নারীর হাতে মরবো না, পুরুষের হাতে মরবো না, অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না। তার মানে আমি অমর হয়ে গেছি, তার মানে আমি অমর। তাহলে আমাকে কেউ তো মারতে পারবে না। মানুষ মরবে কখন? দিনে নইলে রাত্রে। তাহলে আমি দিনেও মরবো না, রাত্রে মরবো না। মানুষ হয় ঘরে মরবে নইলে বাইরে মরবে। তাহলে আমি ঘরেও মরবো না, বাইরেও মরবো না, ওপরে মরবো না, নিচে মরবো না। তার মানে তো আমি অমর হয়ে গেছি। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। ও যে ব্রহ্মার আশীর্বাদ পেয়ে, আনন্দ আর ধরে না রে, ও গো আশীর্বাদের কথা শুনে, আনন্দ আর ধরে না রে, আশীর্বাদের কথা শুনে, হরি 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 ওই আশীর্বাদের কথা শুনে, হরি 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 বলে আশীর্বাদের কথা শুনে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, হিরণ্যকশিপুর ভাবলো তাহলে আমি অমর হয়ে গেছি। অমর হতে গেলে চালাকি করতে হয় না, অমর হতে গেলে শুধু কর্মের দরকার হয় না। কর্মই আপনাকে অমর করবে। আপনার কোনো বুদ্ধি, আপনার কোনো বিচার, আপনার কোনো চালাকি আপনাকে অমরত্ব অমর করে দিতে সাহায্য করবে না। আপনার কর্ম আপনাকে অমর করে দেবে। হরি বল, রাধে রাধে। এর প্রমাণ আপনাদেরকে বলতে হবে না। কর্মের দ্বারা হাজার হাজার ঋষি, মহাঋষি, বড় বড় দেশপ্রেমী তারা অমর হয়ে আছে, অমর হয়ে থাকবে। হিরণ্যকশিপুর ভাবলেন আমি চালাকি করে নিয়েছি, কায়দা করে নিয়েছি, আমি অমর হয়ে গেছি। বাড়িতে এসে যখন শুনলেন দেবরাজ ইন্দ্র আমার স্ত্রীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল আমার ছেলেকে মারবার জন্য, অমনি ইন্দ্রের ওপরে যুদ্ধ ঘোষণা করে দিলেন। দেবরাজ ইন্দ্র, দেবতারা সবাই ভয়ে পালাতে লাগলেন। কেউ ইঁদুর সেজে, কেউ পিঁপড়ে সেজে চারিদিকে ভয়ে লুকোতে শুরু করলেন। তার ক্ষমতা, তার প্রতাপ আরও 10 গুণ বেড়ে গেছে। হিরণ্যকশিপুরের ভয়ে কেউ তার কাছে এসে দাঁড়াতে সাহস পায় না। এখন সেই দেখতে দেখতে গর্ভের সন্তান জন্ম হলো, যার নাম হলো ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ, রাধে ভক্তিমতী মায়েরা, সেই ভক্ত প্রহ্লাদের জন্ম হলো। দেখতে দেখতে প্রহ্লাদ একটু একটু করে বড় হলেন। 5 বছর বয়স হয়ে গেল। 5 বছরের প্রহ্লাদকে তার বাবা আদর করে কোলে নিয়ে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে বলছে, বলতো বাবা আজকে তুই কি ভালো খেয়েছিস? অনেকে বাচ্চাকে জিজ্ঞাসা করে, কি রে কি খেয়েছিস, কি খেতে ভালো লাগে তোর? বাচ্চা ছেলে দেখবেন সহজভাবে উত্তর দেয়, আমার কুরকুরে খেতে ভালো লাগে। এখন বাচ্চারা বাচ্চাদের খাবার খায় না, কুরকুরে দিলে দেখবেন রাধে রাধে। এখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে কি ভালো খেয়েছিস? প্রহ্লাদ তো সত্যিবাদী, প্রহ্লাদ তো ভয় পাও না, কাউকে ভয় পায় না। স্বাভাবিকভাবে তিনি বললেন, আমি গোবিন্দের প্রসাদ সেবা করেছি, আমি হরির প্রসাদ সেবা করেছি। যেই বলেছে হরির প্রসাদ সেবা করেছি, হিরণ্যকশিপুর কোলে নিয়েছিলেন ছেলেকে, মাটিতে আছাড় দিয়ে ফেলেছে, দূর হয়ে যা। যে হরি তোর কাকাকে হত্যা করেছে, যে হরি আমাদের বংশের শত্রু, আর সেই হরির প্রসাদ তুই খেয়েছিস? যেই কোল থেকে মাটিতে ফেলে দিয়েছে অমনি মন্ত্রী ছুটে এসেছেন, মহারাজ আপনি একবার ভেবে দেখুন, আমি আপনার ভুলটাকে ধরিয়ে দিতে নয়, আমি আপনাকে বিচারের কথা বলতে এসেছি। যে ছেলেটাকে আপনি ছুঁড়ে দিলেন, আচ্ছা ওই ছেলেটার দোষ কি? ও যে অসুর ফ্যামিলিতে জন্ম নিয়েছে, তা তাকে তো সেই শিক্ষাটা দিতে হবে, লেখাপড়া শেখাতে হবে। হিরণ্যকশিপুর বললেন, আজকে এই মুহূর্তে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দাও। স্কুলে ভর্তি করে দেবে, এমন স্কুলে পড়বে যে স্কুলে কেউ ভগবানের কথা বলবে না। স্কুলের সিলেবাস কি হবে না, যে সিলেবাসের মধ্যে কোথাও ভগবানের নাম থাকবে না। ভগবানের নাম থাকবে না, গয়ে গণেশ বলা যাবে না, গয়ে গাধা বলতে হবে। এমন একটা স্কুলে ভর্তি করে দেবে যে স্কুলে কেউ ভগবানের নাম উচ্চারণ করে না। সেই ষণ্ড অমর্কের আশ্রমে প্রহ্লাদকে ভর্তি করে দেওয়া হলো। প্রহ্লাদ হচ্ছে ভীষণ মেধাবী,
একবার পড়াটা বললেই সঙ্গে সঙ্গে তার মুখস্থ হয়ে যায়। তা মাস্টার মশাইয়ের কাছে লেখাপড়া শিখতে ভর্তি হয়েছে, আশ্রমে থেকে লেখাপড়া করবে। ছেলেকে বারবার শেখানো হচ্ছে হরিনাম ভুলে যা বাবা, হরিনাম গাস না, গান করিস না বাবা, তোর বাবা তোকেও মারবে আর আমাদেরকেও মারবে। দেখতে দেখতে 6 মাস পেরিয়ে গেছে। হিরণ্যকশিপুর ভাবলেন একবার ছেলের খবরটা নিয়ে আসি। স্কুলে এসে চিৎকার করে ডাকছে, প্রহ্লাদ। প্রহ্লাদ এসে যেই বাবাকে প্রণাম করেছে, বাবা ভাবলো ছেলে আমার শিক্ষিত হয়ে গেছে, আমি যেমনটা চেয়েছিলাম সেই রকমই হয়েছে, এই তো আমার ছেলে আমাকে প্রণাম করছে। কোলে আবার কোলে তুলে নিয়েছে, আবার কোলে তুলে নিয়ে চুমু খাচ্ছে, মাথায় হাত বোলাচ্ছে। আচ্ছা বলতো বাবা, সত্যি করে বলতো বাবা, এ জগতের সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান পুরুষ কে? সর্বশক্তিমান পুরুষ কে? প্রহ্লাদ বললেন, বাবা সত্যি বলবো না মিথ্যে বলবো? কোনটা বললে আপনি খুশি হবেন? সত্যি অনেকের হজম হয় না, মিথ্যে প্রশংসা শুনতেও অনেকে ভালোবাসে। তা বলুন আমি সত্যি বলবো না মিথ্যে বলবো? হিরণ্যকশিপুর বললেন, সত্যি করে বলবি, বল এ জগতে সর্বশক্তিমান পুরুষকে? প্রহ্লাদ বললেন, একমাত্র পুরুষ হলেন পরমাত্মা শ্রী হরি। হিরণ্যকশিপুর মাস্টার মশাইকে ডেকে বললেন, এই যে আপনার স্কুলে আমি আমার ছেলেকে ভর্তি করে দিয়েছি, আর ছেলে এখনো হরির নাম উচ্চারণ করছে। তাহলে স্কুলে এমন কোনো ছাত্র আছে যে ছাত্র কোনো ভক্ত বাড়ি থেকে আসে? কোনো ভক্তের বাড়ি থেকে নিশ্চয়ই এখানে পড়তে আসে, আর তার সঙ্গ করতে করতে আমার ছেলের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। একটা চন্দনের বনের মাঝখানে একটা বাবলা গাছ হয়েছে, অসুরদেরকে বলছে চন্দনের গাছ, আর ভক্ত প্রহ্লাদকে বলছে বাবলা গাছ। হরি বল, রাধে রাধে। বলা উচিত ছিল যে লক্ষ লক্ষ চন্দন গাছের বাবলা গাছের মাঝখানে একটা চন্দন গাছ হয়েছে, সেটা না বলে হিরণ্যকশিপুর বলছে চন্দন গাছের মাঝখানে একটা বাবলা গাছ হয়েছে, সেটা হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদ চুপ করে শুনছে। বললেন, মহারাজ কিছুদিন সময় দেন, আপনার পুত্রকে আমরা আপনার আদর্শেই বড় করব, আপনি চিন্তা করবেন না। হিরণ্যকশিপুর বলে গেলেন, আর 6 মাস সময় দেব, এর মধ্যে আমার ছেলের শিক্ষা যেন আসুরিক শিক্ষা হয়। বলে বেরিয়ে গেলেন। মাস্টার মশাই বলল, হ্যাঁ রে বাপ, তোকে বারবার কত পড়া আমরা শিখিয়েছি, তুই একটাও পড়া বলতে পারলি না, তুই ওরকম কথা বললি কেন? তোকে তো বারবার বলেছি হরিনামকে ভুলে যা, ছেড়ে দে হরিনাম। সঙ্গে সঙ্গে প্রহ্লাদ বলছে, আমায় বলো না ভুলিতে, বলো না, আমায় বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিতে, বলো না, আমায় বলো না ভুলিতে, বলো না, বলো না, আমায় বলো না ভুলিতে, বলো না, আমায় বলো না ভুলিতে, বলো না। এই হরিনাম আমি ভুলতে পারবো না গুরুদেব। আমি আহা কত সুধা মাখা মধুর হরিনাম, কত সুধা মাখা মধুর হরি নামে, অগ জগতে নাই তার তুলনা, কত সুধা মাখা মধুর হরি
বদন ভরে গাই কৃষ্ণ নাম হরি নাম বদন ভরে গাই কৃষ্ণ নাম হরি নাম বলো না ভুলিতে বলো না বলো না বলো না ভুলিতে বলো না বলো না বলো না ভুলিতে বলো না বলো না বলো না ভুলিতে বলো বলো না বলো না ভুলিতে কিছুতেই পারবে না। এদিকে সময় দেওয়া হয়ে গেছে, এর মধ্যে ছেলের মুখ থেকে হরিনাম বন্ধ করতে হবে। তা মাস্টার মশাই দুজন সমস্যায় পড়ে গেছে। এখন একদিন তারা বাইরে গেছে, আলোচনা করছে যে কি করলে প্রহ্লাদের মুখ থেকে হরিনাম বন্ধ করা যাবে। এদিকে স্কুলের সমস্ত ছাত্ররা দেখছে মাস্টার মশাই যখন ক্লাসে নেই, সব ছাত্ররা প্রহ্লাদকে ধরেছে। হ্যাঁ রে, তোর বাবাকে তোর ভয় করে না? বললেন না। সে কি রে, তোর বাবাকে আমার বাবা ভয় পায়, আমার বাবার বাবা ভয় পায়, আর তুই ভয় পাস না? তুই কাকে ভয় পাস? প্রহ্লাদ বললেন একমাত্র হরি ছাড়া আমি কাউকে ভয় পাই না। এই তোর মুখ থেকে না হরিনাম শুনতে কি ভালো লাগে, তুই একলা একলা হরিনাম করিস, আমাদেরও ইচ্ছে করে, কিন্তু মাস্টার মশাই থাকে বলে আমরা কেউ হরিনাম করতে পারি না। প্রহ্লাদ, তোর সঙ্গে আমাদেরকে একটু নাম করতে নিবি? প্রহ্লাদ বললেন বেশ, তো তোরা হরিনাম করবি, আমার সঙ্গে সবাই মিলে হরিনাম কর। এখন প্রহ্লাদের সঙ্গে সবাই হাতে তালি দিয়ে হরিনাম গাইছে। আর এদিকে মাস্টার মশাই এসে দেখছে ক্লাসে যত ছাত্র ছিল সব হরিনামে মেতে গেছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সবাই যখন হরিনাম করছে, মাস্টার মশাই ভাবলেন তাহলে গোটা অসুর সমাজটাই ধ্বংস হয়ে যাবে। প্রহ্লাদকে নিয়ে গিয়ে হিরণ্যকশিপুরের কাছে গিয়ে বললেন, মহারাজ এবার যা করার আপনি করুন, আমাদের দ্বারা আর সম্ভব নয়। হিরণ্যকশিপুর বললেন বেশ ঠিক আছে, যা। হ্যাঁ, কে আছিস? এই প্রহ্লাদকে তুলে পাহাড়ের ওপর তুলে নিয়ে গিয়ে পাহাড় থেকে ধাক্কা দিয়ে দে। পাহাড় থেকে পড়ে গেলে সে নির্ঘাত মারা যাবে, এমন ছেলের দরকার নেই, এমন ছেলে মরে যাওয়াই ভালো। তাই প্রহ্লাদকে টানতে টানতে পাহাড়ে নিয়ে যাচ্ছে। প্রহ্লাদ আনন্দে যাচ্ছে, তাই জানে যে রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। প্রহ্লাদকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে দিচ্ছে। ভক্তকে রক্ষা করার দায়িত্ব ভগবানের দায়িত্ব। ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তি নিগঞ্ছতি কন্তেয় প্রতি জানো হি নমে ভক্ত প্রণশ্যতি। ভক্তকে রক্ষা করার দায়িত্ব ভগবানের। প্রহ্লাদকে পাহাড় থেকে ঠেলে দিচ্ছে, ভগবান দুটো হাত দিয়ে প্রহ্লাদকে ধরে ধীরে ধীরে নামিয়ে দিচ্ছে। প্রহ্লাদ যখন নিচে ছুটে বেড়াচ্ছে, মহারাজ আপনার পুত্র প্রহ্লাদ, তাকে পাহাড় থেকে ফেলে দিলাম তবুও মরেনি মহারাজ। মরেনি? আচ্ছা, তাহলে এক কাজ কর, একে উন্মাদ পাগল হাতির পায়ের তলায় ফেলে দে। পাগলা হাতির পায়ের তলায় প্রহ্লাদকে ফেলে দেবে। যেই প্রহ্লাদকে ছুঁড়ে দিয়েছে হাতির পায়ের কাছে, হাতি কি করছে? প্রহ্লাদকে শুঁড়ে নিয়ে শুঁড়ের মধ্যে তুলেছে, ভাবছে এবার মাটিতে আছাড় দেবে, আর শুঁড়ের মধ্যে তুলে পিঠের মধ্যে নিয়ে আজ নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, আমি পেয়েছি বলে, নাচিতে লাগিল, পেয়েছি বলে নাচিতে লাগিল, আমি পেয়েছি বলে, নাচিতে লাগিল, পেয়েছি বলে, হরি 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 বলে, পেয়েছি আহা হরি 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 বলে, আমি নাচিতে লাগিল, নাচিতে লাগিল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার মায়েরা একটু ভালো করে ভেবে দেখুন, হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে, হাতি তাকে সুরের মধ্যে পিঠে নিয়ে নাচ করছে। যখন ভগবান আপনার সহায় হবে, তখন পশু পাখি কীট পতঙ্গ সব আপনার সহায়ে কাজ করবে। আর যখন ভগবান আপনার শত্রু হবে,
তখন এই জগতে আপনার মিত্র কেউ হবে না বাবা, জগতে কেউ আপনার মিত্র হবে না। রাধে রাধে। তাই প্রহ্লাদকে পাহাড় কাঁধের ওপরে নিয়ে হাতি নাচ করছে। হিরণ্যকশিপুরের কাছে খবর গেল, বললেন আপনার পুত্র প্রহ্লাদের মৃত্যু হয় নাই। বলে এক কাজ করো, একে সাপের খাঁচার ভেতরে ঢুকিয়ে দেও। খাঁচার ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। খাঁচার ভেতরে যত বিষধর সাপ, তারা প্রহ্লাদকে পাহারা দিচ্ছে যাতে কেউ না তাকে মারতে পারে। তার জন্য তারা ফনা তুলে বাইরের দিকে আছে, কিন্তু প্রহ্লাদের কাছে মাথা নিচু করে পড়ে আছে। হরি নামের তরি আছে যা, ওই তার ভব পারের ভাবনা কি, হরি নামের তরি আছে যা, ও তার ভব পারের ভাবনা কি, হরি নামের তরি আছে যা। যে সত্য যুগে প্রহ্লাদ ছিল, আর নামের মহিমা দেখাইল। ও যে সত্য যুগে প্রহ্লাদ ছিল, আজি নামের মহিমা দেখাইল। বলি হিরণ্যকশিপু তার কি করিল, এর জবাব তোমরা দেবে কি, নামের তরি আছে যার, হরি নামে তার ভাবে না কি তার, নামের তরি আছে যার, তার ভব পারের ভাবনা কি, নামের তরি আছে ও যার। যে ত্রেতা যুগে হনুমান ছিল, ত্রেতা যুগে ভক্ত হনুমান রাম নামের মহিমা দেখাইল। ও গো ত্রেতা যুগে হনুমান ছিল, রামে নামের মহিমা দেখাইল। বলি দশানন তার কি করিল, ও গো দশানন তার কি করিল, এর জবাব তোমরা দেবে কি, নামের তরি আছে যা, ওই তার ভব পারে ভাবনা কি, আহার নামের মহিমা আছে যার, ও তারে ভাব পারে ভাবনা কি, নামের তরি আছে যার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো মা?
না প্রহ্লাদকে খাঁচার ভেতরে ঢুকিয়ে দিলেন, সেখানেও সাপেরা তাকে ছোবল মারলেন না। হিরণ্যকশিপুরের রাগ আরও দিনে দিনে বেড়ে যাচ্ছে। তাহলে এক কাজ করো, ওকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দাও। আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়ার ব্যবস্থা করলেন। ভক্তিমতী মায়েরা, হিন্দু সনাতন ধর্ম, এ ধর্ম যদি কারোর মনে হয় যে ভগবান টগবান বলে কিচ্ছু নেই, এটা তো সত্যযুগের ঘটনা শুনছেন আপনারা। আমি অনেক আগে থেকে বলে দিচ্ছি, শুধু সময়টা মনে রাখবেন। দোল পূর্ণিমার আগের দিনে, দোল পূর্ণিমা তার আগের দিনে যেদিন চাঁচর বলা হয় আমাদের পুরুলিয়া বাঁকুড়া জেলায়, সেই দিনটাকে বলা হয় ন্যাড়া পোড়া। একটা পুতুল তৈরি করে তাকে পোড়ানো হয়। তা সেই দিনটাতে আপনারা মনে রাখবেন, বৃন্দাবনে নৃসিংহ মন্দির আছে। নৃসিংহ মন্দির, সেই মন্দিরের থেকে 5 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, পালনা গ্রাম। সেই গ্রামে আজও পর্যন্ত, এখনো পর্যন্ত 40 দিন মন্দিরের পূজারী 40 দিন এক ফোঁটা জল খাবে না, 40 দিন উপোস করে থাকবে। আর ঠিক হরি বল, অগ্নিদেবের কাছে অনুমতি চাইবে। অগ্নিদেব কি করে অনুমতি দেবে? নিজে এসে দাঁড়িয়ে বলে না, আগুনের মধ্যে হাত দেবে, আগুনটা পুড়বে না, হাতটা তার পুড়বে না, আগুনে হাত দেবে। যতক্ষণ আগুনটা না পড়ে ততক্ষণ অগ্নিদেবের ওটা স্বীকার নয়। 40 দিন উপবাস করে প্রহ্লাদ কুণ্ডে স্নান করে, আর সেই ভক্ত কি করবে, একজন সাধু প্রহ্লাদ কুণ্ডে স্নান করে, একটা কত বড় আগুন জ্বলবে, এই প্যান্ডেলটা যত বড়, এরকম কাঠ, ঘুঁটে, কাগজ, কাঠের গুঁড়ো দিয়ে এরকম অগ্নিকুণ্ড সাজানো হবে এই প্যান্ডেলটার মতো। আর সেইখানে দাউ দাউ করে আগুন জ্বলবে। আর সেই সাধু তিনি প্রহ্লাদ কুণ্ডে স্নান করে ওই অবস্থায় 19 পা হেঁটে এই প্যান্ডেলটাকে পেরোতে হবে। আগুনের মধ্যে দিয়ে তিনি পেরোবে, দাউ দাউ করে আগুন জ্বলবে, তার শরীরের একটা লোম পর্যন্ত পুড়বে না বাবু। সত্যযুগের ঘটনা বলিনি, এই কলিযুগে আপনাদের টাইমটাও বলে দিচ্ছি। চ্যালেঞ্জ করে বলছে শাস্ত্র, ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলছি। পরবর্তীকালে আমি আমার ভুল স্বীকার করতেও তো পারি, তাই চ্যানেলের কাছে দাঁড়িয়ে বলছি, আপনারা প্রমাণ করে নিজেরা দেখবেন। ওখানে বড় বড় এমএলএ, এমপি, বিডিও, বড় বড় নেতা, ডাক্তার, বড় বড় ব্যক্তির, উচ্চপদস্থ ব্যক্তির মানুষেরা, লক্ষ লক্ষ মানুষ সেই মেলাকে দর্শন করতে যায়। ওই আগুনের মধ্যে সাধু যে 19 পা ছুটবে, তার শরীরের একটা লোম পর্যন্ত পুড়বে না। এই হচ্ছে সনাতন ধর্ম, এই হচ্ছে হিন্দু সনাতন ধর্মের মহিমা। প্রহ্লাদ কুণ্ডে স্নান করে সে আগুনের মধ্যে ছুটবে, অথচ আগুন তাকে পোড়াবে না। তখনই ভাববেন যে হিন্দু সনাতন ধর্মের কতটা গুরুত্ব, কতটা মহিমা। আমরা তো না জেনে অনেক কথাই বলে দিই, ভগবান নেই, অমুক নেই, তুসুক নেই। পরীক্ষা করে দেখুন, দোল পূর্ণিমার আগের দিন মনে রাখবেন, বৃন্দাবনে নৃসিংহ মন্দিরে, সেখানে পালনা বলে গ্রাম, ওই গ্রামে যাকে খোঁজ করবেন, যাকে বলবেন, এত বড় মহিমান্বিত জায়গা, যাকে জিজ্ঞাসা করবেন তিনি আপনাকে গাড়ি করে ওখানে পৌঁছে দেবে। নিজের চোখে দেখে আসবেন, বিশ্বাস না হয়। তা প্রহ্লাদের কত অত্যাচার করছে, প্রহ্লাদের কিছুতেই কিছু হচ্ছে না, কারণ তাকে ভগবান রক্ষা করছে। আগুনের মধ্যে বসিয়ে দিল, আগুনটা ঠান্ডা হয়ে গেল। হিরণ্যকশিপুরের রাগ দিনে দিনে বেড়ে যাচ্ছে। বললেন এক কাজ করো, ওকে কারাগারে রেখে দাও। কারাগারে রেখে দেবে, এক ফোঁটা জল খেতে দেবে না। দেখি এক ফোঁটা জল না খেয়ে কতদিন বাঁচতে পারে। 1 দিন গেল, 2 দিন গেল, 4 দিন গেল। কারাগারের ভেতরে রেখেছে, বাইরে একজনকে পাহারায় রেখেছে, তার নাম হলো দৌবারিক। আর যে দৌবারিক পাহারা দিচ্ছে তার মনের মধ্যে বিন্দুমাত্র মায়া দয়া বলে কিচ্ছু নেই। না আছে দয়া, না আছে মায়া, না আছে স্নেহ। ওই বাচ্চা ছেলেটা আর 4 দিন হয়ে গেল এক ফোঁটা জল খায়নি, তারই কাছে খাচ্ছে, তাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। 5 দিন হয়ে গেল। মা কয়াধু দেবী সন্ধেবেলায় ছুটে এসে দৌবারিকের হাতে ধরে বলছে, ওরে বাপ দৌবারিক, তোরও তো সন্তান আছে বাড়িতে, আমার ছেলেটা আজ 5 দিন হয়ে গেল এক ফোঁটা জল খায়নি, এক ফোঁটাও জল খায়নি।
আমি মা হয়ে কেমন করে, আমি মা হয়ে কেমন করে খাবো? তাই এই নাড়ু আর এই জল তুই আমার ছেলেকে একটু দিয়ে দে বাবা, তুই আমার ছেলেকে একটু দিয়ে দে। রানীমা, মহারাজ এখানে একটা মশাও ঢুকতে দেবে না, আপনি এখান থেকে চলে যান। রানীমা বললেন, আমার স্বামী তোকে যত বেতন দেয়, এক মাসে যত বেতন দেয় আমি একদিনে তার দ্বিগুণ দেব, একদিনে তার দ্বিগুণ বেতন দেব। তুই শুধু আমার ছেলেকে নাড়ু আর এই জলটা দিয়ে আয়। লোভে পড়ে গেলেন দৌবারিক, বললেন ঠিক আছে রানীমা, এখন দেওয়া যাবে না, এখন অনেক লোক দেখছে, হরিব সব জায়গায় সিসি ক্যামেরা বসানো আছে, তা যে কেউ গিয়ে আমার নামটা বলে দেবে, আমার চাকরিটা চলে যাবে। আপনি এক কাজ করুন, আমি রাত্রিবেলায় নিয়ে গিয়ে ওই থালাটা এনে আপনার ছেলেকে দিয়ে দেবো। ঠিক রাত্রি 12টার সময় নাড়ু আর জল দৌবারিক থালাই করে নিয়ে আসছে, ঢাকা দিয়ে নিয়ে আসছে। আর এমনি হিরণ্যকশিপুর দেখলেন আজ 5 দিন হয়ে গেল ছেলেটা কিচ্ছু খায়নি, ছেলেটা কি এখনও মরেনি, ঘরের মধ্যে পায়চারি করছে। এমন সময় দেখছে কে একজন চলে যাচ্ছে, হিরণ্যকশিপুর চিৎকার করে ডাকলেন, আয় এদিকে আয়, এদিকে আয়। থরথর করে কাঁপছে দৌবারি। মহারাজ, মহারাজ এদিকে আয়, এদিকে শোন, তোর হাতে ওটা কি? মহারাজ আমার ভুল হয়ে গেছে, মহারাজ আমার ভুল হয়ে গেছে। তোর হাতে ওটা কি? আগে নাড়ু, রানীমা দিয়েছে, আমি লোভে পড়ে এই নাড়ু আর এই জল আপনার পুত্র প্রহ্লাদকে দিতে যাচ্ছিলাম। আচ্ছা, তোর এত বড় স্পর্ধা। মহারাজ আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি চাকরি থেকে তাড়িয়ে দেবেন না মহারাজ, আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মারা যাবে মহারাজ, আপনি আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন। হিরণ্যকশিপুর বললেন, দে থালাটা দে। নাড়ু আর জল হিরণ্যকশিপুরের হাতে দিয়েছে, আর নাড়ুগুলোর মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে, কালকুট বিষ মাখিয়ে দিয়ে বলছে, এক কাজ কর, এই নাড়ুগুলো নিয়ে গিয়ে প্রহ্লাদকে দিবি, প্রহ্লাদ খাবে আর হরিবোল হয়ে যাবে। যা, শোন কেমন করে নাড়ু খাচ্ছে, কেমন করে ছটপট করছে, কেমন করে জিভ বেরিয়ে যাচ্ছে, চোখগুলো বেরিয়ে যাচ্ছে, সারা শরীরটা নীল হয়ে যাচ্ছে, দেখবি, দেখে এসে আমাকে বলবি, তবেই তোর ক্ষমা হবে। যা। দৌবারিক সেই থালাটা এনে প্রহ্লাদকে দিয়েছে, প্রহ্লাদ তো জানে না যত বিষ আছে। থালাটা নিয়ে একটা নাড়ু হাতে নিয়ে ভগবানকে ডাকছে, তুমি এসো আমার প্রাণের ঠাকুর, এসো আমার হৃদয় মাঝে, তুমি এসো আমার প্রাণের ঠাকুর, এসো আমার হৃদয় মাঝে, শহীদ বাগানের বনমালী, এসো হৃদি বাগানের বনমালী, আমার হৃদয় মন্দির আলো করে, এসো হৃদি বাগানের বনমালী, আমার হৃদয় মন্দির অগয়ানো রে, এসো হৃদি বাগানের বনমালী, একটা বিষ মাখানো নাড়ু হাতে তুলে নিয়ে ভগবানকে ডাকছে, এসো এসো ঠাকুর, এসো দয়াল, এসো। আজ 5 দিন হয়ে গেল তোমাকে আমি কিচ্ছু দিতে পারি নাই, আমিও কিছু খাইনি,
তাই তোমাকেও কিছু দিতে পারিনি। আমি যেদিন খাবো সেদিন তোমাকে দিয়ে খাবো। এই নাও, এই নাও ঠাকুর, এসো। দৌবারিক মহারাজ হিরণ্যকশিপুর বলে দিয়েছে, দেখবি কেমন করে খাচ্ছে, কেমন করে ছটপট করছে। তাই দৌবারিক ফুটো দিয়ে, ছিদ্র দিয়ে দেখছে, আর দেখছে আর মনে মনে ভাবছে, আচ্ছা ওই ছেলেটা কাকে ডাকছে এসো এসো বলে? কে আসবে? আমি তো এখানে কাউকে ঢুকতে দেব না, তাহলে কাকে ডাকছে এই অন্ধকার কারাগারে? কে আসবে এই কারাগারের মধ্যে? আর বলতে না বলতেই গোটা অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে গেছে। দৌবারিক দেখে অবাক হয়ে গেছে, আরে হঠাৎ দেখতে পেলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী হরি এসে দাঁড়িয়েছে। আচ্ছা, তুমি দরজা বন্ধ থাকলেও ঢুকতে পারো? তুমি তালা দেওয়া থাকলেও ঢুকতে পারো? দৌবারিক মনে মনে ভাবছে। আর ভগবান হাসছেন। প্রহ্লাদ বিষ মাখানো নাড়ুটা এগিয়ে দিয়ে বলছে, এই নাও ঠাকুর, সেবা করো, সেবা করো দয়াময়। দৌবারিক দেখছে আর হাসছে। আরে মনে মনে বলছে, ওই নাড়ুটা নেবে কি করে? ওর মধ্যে তো বিষ মাখানো আছে। ওটা বিষ মাখানো আছে বলেই উনি নিতে পারছে না, এটা দৌবারিক ভাবছে। আর ভগবান বিষ মাখানো নাড়ু হাতে নিয়েছে। হাতে যেই নিয়েছে, দৌবারিক বললেন, হ্যাঁ ঠিক আছে, হাতে তুমি নিতে পারবে, কিন্তু তুমি তো মুখে দিতে পারবে না, কারণ তুমি তো জানো ওতে বিষ আছে। এটা দৌবারিক মনে মনে ভাবছে। আর ভগবান বিষ মাখানো নাড়ু একটা একটা করে সেবা করছে। বিষ মাখানো নাড়ু যখন সেবা হয়ে গেছে, দৌবারিক বললেন, আচ্ছা তুমি বিষও খেতে পারো? তুমি বিষও হজম করতে পারো? আচ্ছা ঠিক আছে, তুমি না হয় বিষ খেতে পারো, তুমি না হয় বিষ হজম করতে পারো, কিন্তু তোমার ভক্ত প্রহ্লাদ তো 5 দিন কিছু খায়নি, তা তুমি তো সব নাড়ু খেয়ে ফেললে, তাহলে তোমার ভক্ত খাবে কি? ভগবান অমনি অমৃত মাখানো নাড়ু নিজের ঝোলা থেকে বার করে প্রহ্লাদকে এগিয়ে দিয়ে বলছে, নাও প্রহ্লাদ, তোমার মা বিষ মাখানো, হরি বল, তোমার মা যে নাড়ু আমাকে দিয়েছে আমি সেবা করেছি, এবার আমি তোমার জন্য নাড়ু এনেছি, তুমি সেবা করো। অমৃত মাখানো একটা একটা নাড়ু প্রহ্লাদের বদনে দিচ্ছে নিষ্ঠুর দৌবারিক, নির্মম দৌবারিক। সেই দৌবারিকের চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। দৌবারিকের চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। দৌবারিক মনে মনে বলছে, তুমি ভক্তের জন্য বিষ খেতে পারো? তুমি ভক্তের জন্য বিষ খাও আর ভক্তকে অমৃত দান করো। তুমি ভক্তের জন্য বিষ খেতে পারো? দৌবারিক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর প্রহ্লাদ থালাটা এনে বলছে, ও দৌবারিক কাকা, এই থালাটা তুমি আমার মাকে দিও। প্রহ্লাদের হাত থেকে থালাটা যেই দৌবারিকের হাতে দিয়েছে, থালাটা নিয়ে দৌবারিক বুকে চেপে ধরেছে, বুকে চেপে ধরেছে আর কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছে, কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছে। হরি বল, হরে কৃষ্ণ। হিরণ্যকশিপুর দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখছে দৌবারিকের চোখে জল, ভাবছে তাহলে প্রহ্লাদ মারা গেছে, মরবার সময় খুব ছটপট করেছে, খুব কষ্ট পেয়েছে। হিরণ্যকশিপুর দাঁড়িয়ে আছে, এদিকে কিরে, বুঝতে পেরেছি, বুঝতে পেরে গেছি। আচ্ছা মরবার সময় ছটপট করছিল? কিরে ছটপট করছিল তো? আচ্ছা বাবা গো মা গো বলে চিৎকার করছিল, খুব কষ্ট পেয়েছে না? খুব কষ্ট পেয়েছে, খুব ছটপট করেছে। আচ্ছা আচ্ছা এখন দেহটা নীল হয়ে গেছে, একদম স্তব্ধ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, নীল হয়ে গেছে। কিরে আরে হাঁ করে আমার দিকে তাকাচ্ছিস কি, বল। মহারাজ, আপনার পুত্র প্রহ্লাদের কিচ্ছু হয় নাই মহারাজ, মরেনি। আগে না মহারাজ। ওরে অপদার্থ, তোদের দিয়ে একটাও কাজ সঠিক হবে না, যা
যা নিজের কাছে যা, ভেতরে যা যা। মহারাজ আর ভেতরে যাব না। কি আমার মুখের সামনে দাঁড়িয়ে আমার কথার উপরে কথা বলিস? তোর এত বড় স্পর্ধা, আগামীকাল সকালে তোকে ঘাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে তাড়িয়ে দেব। মহারাজ আগামীকাল সকালে নয়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এবার ভয় হয়েছে। আগে না মহারাজ, আগামীকাল সকালে নয়, আজকে এই মুহূর্তে এক্ষুনি আপনার চাকরি থেকে আমি পদত্যাগ নিলাম। এই মুহূর্তে আপনার চাকরি থেকে আমি পদত্যাগ নিলাম। তুই চাকরি ছেড়ে দিলে তোর বউ বাচ্চা খাবে কি? তোর সংসার কি করে চলবে? মহারাজ এতদিন ভেবেছিলাম এই সংসারটা আমি চালাই, আমি আমার ছেলে বউ বাচ্চাকে খাইয়ে বাঁচিয়ে রেখেছি, এতদিন এই ধারণা আমার ভেতরে ছিল মহারাজ। কিন্তু আমি নিজের চোখে দেখলাম তিনি ভক্তের জন্য বিষ খায় আর ভক্তকে অমৃত দান করে। হরি বল। তিনি ভক্তের জন্য বিষ খেতে পারে আর ভক্তকে অমৃত দান করে। কার কথা বলছি? কার কথা বলছিস তুই? বল, তুই আমার চাকর হয়ে, আমার দাস হয়ে কার কথা বলছিস তুই? মহারাজ এতদিন আমি আপনার দাস ছিলাম, কিন্তু এবার যদি দাস হতে হয় আমি হিরণ্যকশিপুরের দাস নয়, আমি শ্রী গোবিন্দের দাস হব। শ্রী দাসত্ব করব না, আমি শ্রী গোবিন্দের দাস হব। আমি তোমার দাসত্ব করব না, আমি শ্রী গোবিন্দের দাস হব। করব না, আমি শ্রী গোবিন্দের দাস হব। তোমার দাসত্ব করব না। শ্রী গোবিন্দের দাস হব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলেন, এতদিন হিরণ্যকশিপুরের দাস ছিলাম, আজ থেকে আপনার দাস নয়, আজ থেকে গোবিন্দের দাস হব। এই বলে দৌবারিক বেরিয়ে চলে গেলেন। হিরণ্যকশিপুর বললেন, কে আছিস? এই কারাগার থেকে প্রহ্লাদকে টেনে বার করে আমার কাছে এনে দাঁড় করিয়ে দে। ভক্ত প্রহ্লাদ এসে দাঁড়িয়েছেন, হিরণ্যকশিপুর দাঁড়িয়েছেন, দুজনে মুখোমুখি দাঁড়িয়েছেন। হিরণ্যকশিপুর বললেন, বল, সত্যি করে বল, সত্যি করে বল, তোকে পাহাড় থেকে ফেলে দিয়েছিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে পাগলা হাতির পায়ের তলায় ছুঁড়ে ফেলে দিলাম, সেদিন তোকে কে বাঁচিয়েছে? আমার হরি। তোকে সাপের খাঁচার ভেতরে ঢুকিয়ে দিলাম, সেদিন তোকে কে বাঁচিয়েছে? আমার হরি বাঁচিয়েছে। তোকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিলাম, সেদিন তোকে কে বাঁচিয়েছে? আমার হরি বাঁচিয়েছে। তোকে বারবার হরি বাঁচাচ্ছে না? তোকে বারবার হরি বাঁচাচ্ছে। তাহলে আজ হরির একদিক কি আমার একদিক? বল বল, তোর হরি থাকে কোথায়? বল 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 বল, তোর হরি থাকে কোথায়? আজ হরির 12টা বাজবে, নইলে আমার 12টা বাজবে। বল বল, হরি থাকে কোথায়? প্রহ্লাদ বললেন, অনলে অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটপি লতায় জলদে রোগায় শশী তারকায় কখনে। এমন একটা জায়গা বাবা তুমি আমাকে বলো যেখানে হরি নাই। যেখানে হরি নাই এমন একটা জায়গা তুমি আমাকে নির্বাচন করে বলো। রাধে তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর
মঙ্গল করে মলিন মর্ম মুছায় তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধার জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে তুমি বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা ঘুচাইয়ে মলিন আছল নীলে চিরন ভনিলে ভূধর সলিলে গহনে আছো বিলপিলতায় জনদের গায়ে শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায়ে মলিন তুমি নির্মল কর মঙ্গল করে মলিন তুমি নির্মল কর মঙ্গল করে মলিন শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা হিরণ্যকশিপুর বললেন তোর হরি সব জায়গায় যদি আছে আছে এই স্তম্ভের মধ্যে এই যে পাথরের স্তম্ভটা দেখছিস এই স্তম্ভটার মধ্যে কি তোর হরি আছে? প্রহ্লাদ বললেন হ্যাঁ বাবা আমি ওখানেও হরিকে দেখতে পাচ্ছি। আচ্ছা ওখানেও হরিকে দেখতে পাচ্ছিস না? আচ্ছা ঠিক আছে। সঙ্গে সঙ্গে গদাটা হাতে নিয়ে আর স্তম্ভটাকে লক্ষ্য করে মারলেন গদার প্রাণ। আর যেই স্তম্ভটা ভেঙে গেলেন অমনি ভগবান নৃসিংহদেব বেরিয়ে আসছেন। বলো ভগবান নৃসিংহদেব কি জয়, বলো ভগবান নৃসিংহদেব কি জয়, বলো ভক্ত প্রবর প্রহ্লাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি बोल। जय राधे तेरे नैन मेरा जागे रे जागे रैन मेरा जागे तुम्हारा कौन लागे 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 तेरे वास तेरे कान्हा तेरे वास तेरे कान्हा नैन मेरा जागे रे जागे नैन मेरा जागे तुम्हारा कौन लागे तुम्हारा कौन लागे तुम्हारा कौन
को घायल, आंखों का काजल कर जिगर का घायल। तेरे कजरा रे कजरा रे कजरा रे, आंखों का काजल जिगर को घायल, आंखों का काजल कर जिगर का घायल। तेरे बस तेरे गाना रन मेरा जागे बेलिया, साथिया बेलिया साथिया, कच्चे धागे से ना प्यार को ना तोलना। तेरे बिन तेरे बिन नहीं जीना मर जाना सावरे, तेरे बिन नहीं जीना मर जाना सावरे, तेरे बिन नहीं जीना मर जाना सावरे, नहीं जीना मर जाना सावरे। साथिया बेलिया साथिया बेलिया, कच्चे धागे से ना प्यार को ना तोलना। तेरे बिन नहीं जीना मर जाना सावरे, तेरे बिन नहीं जीना मर जाना सावरे, तेरे बिन नहीं जीना मर जाना सावरे, नहीं जीना मर जाना सावरे, तेरे बिन नहीं जीना मर जाना। हरि बोल। नहीं जीना मर जाना सावरे। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, যেই হিরণ্যকশিপুর দেখছেন ভগবান নৃসিংহদেব অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহের মতো, অমনি দুজনের মধ্যে গদা যুদ্ধ হচ্ছে। আর বারবার ভগবান তাকে গদা যুদ্ধ করতে করতে পিছিয়ে নিয়ে যাচ্ছে। হিরণ্যকশিপুর পিছিয়ে যাচ্ছে, ভগবান এগিয়ে যাচ্ছে। তার মনের মধ্যে তো একটা জায়গায় তার মনের মধ্যে ধারণা আছে যে আমাকে কেউ মারতে পারবে না, আমি না দিনে মরবো না রাত্রে মরবো না ঘরে মরবো না বাইরে মরবো। তার ভেতরে যেহেতু এই জ্ঞানটা আছে, তাই অহংকারটা আরও বাড়ছে। যুদ্ধ করতে করতে পিছিয়ে যাচ্ছে, ভগবান এগিয়ে যাচ্ছে। হিরণ্যকশিপুর হাসছে, তুই আমাকে মারতে পারবি না, তুই আমাকে মারতে পারবি না। হরি বল। কেন? কারণ আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না। ভগবান অমনি তাকে দুহাত দিয়ে ধরে আর কোলের ওপরে নিয়ে বসেছে। সে বলছে তুই আমাকে মারতে পারবি না, আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না। ভগবান বললেন, আরে মূর্খ, একবার তাকিয়ে দেখ, যে জায়গাটাতে নিয়ে আমি তোকে বসেছি এটা ঘরও নয় আর এটা বাইরেও নয়, ঘর আর বাইরের মাঝখানে এই ছাঁচতলায় নিয়ে আমি তোকে বসেছি। হিরণ্যকশিপুর বললে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, কিন্তু কিন্তু তুই আমাকে মারতে পারবি না, কারণ আমি দিনে মরবো না, আমি রাত্রে মরবো না। ভগবান বললেন, আরে মূর্খ, এই সময়টার দিকে তাকিয়ে দেখ, এটা দিনও নয় এটা রাত্রিও নয়, দিন আর রাত্রির মাঝখানে যাকে বলে কাল সন্ধেবেলা। কাল সন্ধে, এটা দিনও নয় আর এটা রাত্রিও নয়, তাহলে এই সন্ধেটাকে কাল সন্ধে বলে। হিরণ্যকশিপুর বললেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই আমাকে মারতে গেলে তো আমি তো ওপরে মরবো না নিচে মরবো না, না ওপরে মরবো না নিচে মরবো। ভগবান বললেন, এই জন্য তো তোকে হাসপাতালের বেডে নয় আমার কোলের ওপরে তোকে শুইয়েছি। এটা না ওপর এটা না নিচ, এটা নিচও নয় আর এটা ওপরও নয়, তাই আমার কোলের মধ্যে তোকে শুইয়েছি। আচ্ছা, কিন্তু তুই আমাকে মারবি কি করে? মারবি কি করে? আমি তো নারীর হাতে পুরুষের হাতে মরবো না। ভগবান বললেন, আমার দিকে তাকিয়ে দেখ, আমি না নারী না পুরুষ, আমি অর্ধেকটা নর আর অর্ধেকটা সিংহ, নরসিংহ। আচ্ছা, কিন্তু তুই আমাকে মারবি কি করে? আমি তো অস্ত্রে মরবো না, আমি তো শস্ত্রে মরবো না, না অস্ত্রে মরবো না শস্ত্র মানে ইট পাথর, ইট ছুঁড়েও মারতে পারবে না, পাথর ছুঁড়েও মারতে পারবে না, এটা শস্ত্র। আর অস্ত্র হচ্ছে তলোয়ার, তীর, ধনুক। তাহলে দুটোর মধ্যে আমি কোনোটাতেই মরবো না। ভগবান বললেন, তোকে আমি অস্ত্রেও মারবো না শস্ত্রেও মারবো না, তোর জন্য এই নখগুলোকে বড় বড় করেছি, এই বড় বড় নখ দিয়ে তোর অপারেশন হবে, চিন্তা নেই, এই নখেই তোর অপারেশন হবে। এই জন্য নখগুলোকে আমি 12 মাস ধরে কাটিনি,
নখ বড় করেছি, শুধুমাত্র নখ দিয়ে তোর অপারেশন করবো বল। এবার হিরণ্যকশিপুর দেখলেন সব শর্ত হরিবল হয়ে গেছে, এবার সে ভয় পেয়ে গেছে, আর ভগবান ধারালো নখ দিয়ে তার বুকের মধ্যে দিয়ে একবারে বক্ষ বিদীর্ণ করেছে, নাড়ি ভুড়িগুলো বের করেছে, নাড়ি ভুড়ি গলায় পড়েছে, চিৎকার করছেন ভগবান, গর্জন করছেন, তুমুল গর্জন। সমস্ত দেবী দেবতা ভয়ে থরথর করে কাঁপছে, কেউ আগে যাচ্ছেন না, ভগবানের আগের দিকে কেউ যাচ্ছেন না। লক্ষ্মী দেবী ভয় পেয়ে আরতি তালা ফেলে দিয়ে সব ছুটছে। সবাই যখন ভয় পেয়ে গেছে, দূরে দাঁড়িয়ে আছে, তখন দেবর্ষী নারদ প্রহ্লাদকে বলছেন, বাবা প্রহ্লাদ, তুমি পারবে একমাত্র ভগবানকে শান্ত করতে, একমাত্র তুমি পারো শান্ত করতে, তাই তুমি কি যেতে পারবে ভগবানের কাছে? প্রহ্লাদ বললেন, হ্যাঁ পারবো। তোর ভয় করবে না? বললেন, না। সে কি? ভগবানের এই ভয়ঙ্কর রূপ দেখে শিব, ব্রহ্মা, ইন্দ্র, এমনকি মা লক্ষ্মী দেবী ভয় পাচ্ছে, তোমার কেন ভয় হবে না? প্রহ্লাদ বললেন, ভগবানের এই ভয়ঙ্কর রূপটা এটা আমারই জন্য, আমারই জন্য, আমারই জন্য তিনি অর্ধেক নর আর অর্ধেক সিংহ সেজেছেন, আমাকে রক্ষা করবার জন্য। আমার জন্য যখন এই রূপ, তিনি কে আমার? না তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। তিনি আমার মা, তিনি আমার বাবা। সিংহ যখন চিৎকার করে, বড় বড় হাতি পর্যন্ত ছুটে পালায়, সিংহের গর্জন শুনে হাতি পালায়, কিন্তু সিংহের বাচ্চারা ভয় পায় না। ওই বাচ্চারা কেন ভয় পায় না? কারণ জানে আমার মা, আমার মা। একটা বাচ্চা ছেলেকে যখন কেউ কোনো পাড়ার অন্য কোনো ছেলে মারে, তখন মা ছেলেকে কোলে নিয়ে বাঘিনীর মতো বেরিয়ে প্রতিবাদ করে। আবার ওই মা তার ছেলেকে কোলে নিয়ে যখন ডাক্তারবাবু তাকে ইঞ্জেকশন দেবে, তখন হাত পা চিপে মা ধরে আছে, ছেলের গায়ে এত বড় ছুঁচটা ঢুকবে, মা তাকে সাহায্য করছে, হাত পা ধরে আছে, ছেলে চিৎকার করছে, কেন না তার ছেলের মঙ্গলের জন্য। তাই ভগবানের এই ভয়ঙ্কর রূপ এটা আমারই জন্য। তাই যাও প্রহ্লাদ, যাও, তুমি পারবে শান্ত করতে। আর প্রহ্লাদ এসে যেই ভগবানের হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়েছে, যেই হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়েছেন, অমনি শান্তাকারম ভুজগ শয়নম, শান্ত হয়ে গেলেন ভগবান। প্রহ্লাদের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসতে লাগলেন। প্রহ্লাদ কাছে এলেন, ভগবান প্রহ্লাদকে জিভ দিয়ে চেটে চেটে আদর করছে, সিংহ যেমন করে, জিভ দিয়ে লেহন করছেন, কত আদর করছেন, কত স্নেহ বর্ষণ করছেন। এখান থেকে ভগবানের ভাবের জন্ম হলো যে বাচ্চা ছেলেকে আদর করলে তো খুব আনন্দ হয়, তাহলে আমিও বাচ্চা হব, আমিও ছোট্ট শিশু হব। এই ত্রেতা যুগে তিনি রাম হয়ে আসবেন, দাপর যুগে তিনি কৃষ্ণ হয়ে আসবেন। এই ভাবটা কোনখান থেকে জাগলো? না সত্য যুগে প্রহ্লাদকে দেখে ভগবানের বাচ্চা হওয়ার ইচ্ছে প্রকাশ হলো। তাই প্রহ্লাদকে ভগবান জড়িয়ে ধরেছেন। একবার আমরা চিৎকার করে বলবো, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, সবে মিলে জয় দাও বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তো। জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, রাধে রাধে। জয় জয় শ্রী রাধে শ্যাম। বলো ভগবান সিংহ চতুর্দশী কি, নৃসিংহ চতুর্দশী কি, ভগবান ভক্ত প্রহ্লাদ কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি। নিনি সাজা রে রে সাজা মারে পামা রে রে সাজা, মামা পাপা নিনি পাপা সাজা নিনি পামা রে, নিনি সাজা রে রে সাজা মারে পামা রে রে সাজা, মামা পাপা নিনি পাপা সাজা নিনি পামা রে, পানি সা রে রে সা, সানি পা
सा सा नि पा मा पा मा रे सा सा नि पा मा पा मा रे सा नि पा मा पा मा रे सा नि रे सा नि पा मा पा मा रे सा नि रे सा नि पा मा पा मा रे सा नि रे सा नागर नंद जी लाला नागर नंद जी लाला रास रमनता मारो नथड़ी को काना जड़ी हुई कवाल काना जड़ी हुई कवाल रास रमनता मारो नथड़ी को वाड़ी नानी अमथी नाथ नीले माई जड़ा छे हीरा नथनी कवाड़ी मेरा नथनी कवाड़ी मेरा सुभद्रा नानीरा नागर नंद जी लाला ये नागर नंद जी लाला रास रमनता मारो नथड़ी को काना जड़ी हुई कवाल काना जड़ी हुई कवाल रास रमनता मारो नथड़ी को काना लाल नागर नंद जी लाला रास रमनता मारो नथड़ी को रास रमनता मारो नथड़ी को रास रमनता मारो नथड़ी को রাজস্থানের বুন্দেলখন্ডি ভাষায় আমরা গান শুনলাম একবার সবাই মিলে হাত তুলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম হরে 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 উড়িয়া কালার ছান 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 আচ্ছা কালকেও আসবে মাইকে অ্যানাউন্স করতে বলছে ও কালকে আসবে আচ্ছা ঠিক আছে তুমি এসো হ্যাঁ হরি বল রাধে হরি বল কালা চাঁদ ও কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দামান